আয়ুষের বিদেশ পাড়ি জমানোর এই নাটকটা করে যে কুসুম কোনো রকম কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, সেটা আরও একবার আয়ুষের এবং ঈশানের কাছে প্রমাণ করে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সকল ডকুমেন্ট রেডি করতে করতে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়ে, ঠিক সেই মুহূর্তে রাজ সেখানে গিয়ে ইন্দ্রাণীকে বলতে থাকে যে ইন্দ্রাণী নিজেকে সামলাও, এরকম করে তুমি ভেঙে পড়লে বাড়ির সত্য সকলকে কে সামলাবে বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে কী করে আমি সামলাবো বলো তো নিজেকে, রাজ বলো তুমি আমাকে। বলে তো যে ছেলেকে কিনা আমি নিজে এই দু হাত ধরে আমি ওকে হাঁটতে শিখিয়েছি, ওকে লিখতে পড়তে শিখিয়েছি, যাকে কিনা আমি নিজের হাত ধরে এই বিজনেসে আমি এন্টার করিয়েছি, আজকে সেই ছেলেই কিনা অবশেষে আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করে এরকম অকৃতজ্ঞের মতন কাজ করে ও আমাকে ছেড়ে এতটা দূরে চলে যাবে। কিসের এত রাগ ওর বলো তো। অন্যায়টাকে আদৌ আমি করেছিলাম? আমি ওকে যে অন্যায়ের জন্য শাস্তি দিচ্ছি, কোথায় কিনা ওর এই অন্যায়টা মাথায় পেতে নিয়ে ওর প্রায়শ্চিত্ত করার কথা, আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চাওয়ার কথা, তা না করে ও আমাকে না মানিয়ে ও রীতিমতো বিদেশ পাড়ি জমানোর কথা ভাবছে স্বার্থপরের মতন। আমি তো কোনোদিনও ভাবিনি যে যে ছেলেকে নিয়ে কিনা আমি এতটা অহংকার করি, গর্ব করি, আজকে সেই ছেলেই আমার মুখ পুরোবে এরকম করে। রাজ, আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। রাজ, এইসব কিছু দেখার জন্য কি ঈশ্বর আমাকে এখনও জীবিত রেখেছে বলো তো? এইসব কিছু দেখার জন্য আমি কোনোভাবেই নিজেকে প্রস্তুত করতে পারছি না। রাজ, ঠিক সেই মুহূর্তে রাজ বলতে থাকে যে তাহলে কেন তুমি এতটা শক্ত হয়ে রয়েছো, কেন তুমি ভাঙছো না ইন্দ্রাণী? আয়ুষ যেটা না করছে সেটা তুমি আগ বাড়িয়ে করো, তুমি আয়ুষকে সামলাও। তুমি যদি আয়ুষকে বাধা দাও তাহলে আমি নিশ্চিত যে আয়ুষ কোনোভাবেই এই সিদ্ধান্তটা নেবে না এবং আয়ুষ কোনোভাবেই তোমাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটার মধ্যে অটল থাকবে না। অন্যদিকে ইন্দ্রাণী বলতে থাকে যে না, ও যখন আমার কথা ভাবেনি, ও যখন আমার ইমোশনসের কোনো রকম কোনো কদর করেনি, তাহলে আমি কেনই বা ওর কাছে নতি স্বীকার করতে যাবো বলো তো? রাজ, আমি এতটা দুর্বল হয়ে পড়বো না কোনোভাবে, এবং কোনোদিনও আমি জানতে দেবো না আয়ুষকে যে ওর যাওয়াতে কত বড় একটা ধাক্কা আমি খেয়েছি। অন্যদিকে এই কথাটাই যখন আড়ালে দাঁড়িয়ে কুসুম যখন আয়ুষ্মান এবং ঈশানকে দেখায় এবং বলতে থাকে যে দেখেছেন, এবার নিশ্চয়ই আপনাদের ভুল ধারণাটা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে, যে আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আপনার বাইরে চলে যাওয়ার, এই সিদ্ধান্তটা, এই নাটকীয়তাটা আমাদের করাটা যে কোনোভাবেই ভুল সিদ্ধান্ত ছিল না, সেটা নিশ্চয়ই আমি প্রমাণ করতে পেরেছি আয়ুষ। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে সত্যি কুসুম, তুমি যেটা বলেছিলে সেটা যদি হয় তাহলে আমি সত্যি তোমার কাছে চিরঋণী থাকবো এবং এর বিনিময়ে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি সেই সব কিছু তোমাকে দেবো। অন্যদিকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে রাজ, আমি কোনো মতে নিজেকে বোঝাতে পারছি না, কোনো মতে নিজেকে সামলাতে পারছি না যে এই দিনটাও আমার দেখার বাকি ছিল। আমাকে নিয়ে দেবলীনা, মীনাক্ষী ওরা সকলে হাসি ঠাট্টা করছে, ওরা আমার দিকে আঙুল তুলছে রাজ, অথচ তার সত্ত্বেও আমি ওদের দিকে পাল্টা জবাব ছুড়ে দিতে পারছি না, আমি তাদেরকে পাল্টা উত্তর দিতে পারছি না। যে ইন্দ্রাণী গাঙ্গুলি কিনা কোনোদিনও তার ছেলেকে নিয়ে কোনো রকম কোনো কটাক্ষ রিলেটেড কোনো কথা শুনে কোনো মতে বরদাস্ত করেনি, আজকে সেই ছেলেকে নিয়েই লোকে আমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেই সকল কিছু আমি বুঝেও না বুঝার ভান করে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে মা, এই কষ্টটা তোমাকে না দিলে হয়তো আমি সফল হব না। তো বন্ধুরা, লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করো।